হ্যালো ফ্রেন্ড। তো চা, এই চায়ের কী উপকারিতা, আমাদের শরীরে চা কিভাবে সাহায্য করে। অনেকেই চা খান, আবার অনেকেই চা খান না। তো চায়ের কী উপকারিতা, স্বাস্থ্যগত, তো আজকে সে বিষয়ে আলোচনা করব। তো চ্যানেলে যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। এই চা বাঙালি তথা মানুষের একটা জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ। শুরু থেকে চীন থেকে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আগে কিন্তু এই চা সুস্বাদু পানীয় হিসাবে ব্যবহারে সীমাবদ্ধ ছিল, কিন্তু সময়ে চা যখন সুলভ হতে শুরু করলো, তখন দৈনন্দিন জীবনে মানুষের অপরিহার্য এক পানীয় দ্রব্য হিসেবে প্রবেশ করলো। তো যারা নিয়মিত চা পান করেন, তারা সকালে ঘুম থেকে ওঠার পর এক কাপ চা খেয়ে শান্তি আসে। অফিসে গিয়ে কাজের চাপে একঘেয়ে লাগছে বা মাথা ধরেছে, তার একটাই সমাধান, চা। আবার দুপুরে খাওয়ার পর কাজের সময় আলসামি কাটাতে সেই চায়ের ব্যবহার অপরিহার্য। বিকেলে জলখাবার বা তেলেভাজার সঙ্গে এক কাপ চা। তাই শরীরের নানা প্রয়োজনে চায়ের ভূমিকা আছে। চা বানানোর পর গরম চা পাতাগুলি একটা কাপড়ে বেঁধে ছোট্ট পুঁটুলি তৈরি করে তার ভাপ যদি চোখে ঠেকান, চোখ ওঠার যন্ত্রণা কমবে, এছাড়াও চোখও ভালো থাকবে। এছাড়াও চুল ওঠা, অসংখ্য চুল ঝরে যাচ্ছে, চা পাতা জলে ভালো করে ফুটিয়ে এবং সেটা ঠান্ডা করে সেই জল প্রতিদিন একবার করে মাথায় লাগালে মাসখানেক আপনি এর গুণ নিজেই অবশ্যই বুঝতে পারবেন। ঝিমুনি, অর্থাৎ ঝিমুনি ভাব কাটাতে নুন মেশানো চা কিংবা অল্প মিশ্রিত চা দিনে 3-4 বার খেলে ঝিমুনি ভাব কেটে যাবে। শরীরে ক্লান্তিবোধ, কাজে অনীহা, মাথা ভারী ভারী ভাব কিংবা মাথা যন্ত্রণা ইত্যাদি লক্ষণ দেখা দিলে ভালো চা পাতা দিয়ে তৈরি চা খেলে এই সমস্যা অনেকখানি দূর হবে। হঠাৎ যদি সর্দি আসে, তাহলে চা পাতা খুব ভালোভাবে সাহায্য করে। চায়ের জলে অল্প নুন এবং পাতিলেবুর রস মিশিয়ে দিলে দিনে 3 বার 2-4 দিন খেলে জলের মতো ঝরা যে সর্দি সমস্যা, সেটা দূর হয়ে যাবে। তো বেশি চা পান শরীরের জন্য খারাপ নয়, কিন্তু এই চা পান করতে গিয়ে যে মাত্রায় আপনারা চিনি গ্রহণ করছেন, সেটা কিন্তু ঝুঁকিপূর্ণ। তাই যাদের সারাদিনে কয়েকবার চা খাওয়ার অভ্যাস আছে, তারা চিনির মাত্রাটা যেন খেয়াল রাখে। এই চা আমাদের শরীরে জলের অভাব পূরণ করে, অর্থাৎ ডিহাইড্রেশনের সমস্যা অনেকখানি কমায়। আমাদের দেশে সাধারণত দুধ চিনি মেশানো চায়ের প্রচলন বেশি। তাছাড়াও র চা বা লাল চা এটি বেশি প্রচলিত এবং শরীরের জন্যও উপকারী। এছাড়াও গবেষণায় দেখা গেছে সবুজ চা বা গ্রিন টি শরীরের জন্য ভীষণ উপকারী। এছাড়াও কালে চা, উলং চা এবং হার্বাল চাও বেশ জনপ্রিয় এবং উপকারিতা আছে। কিন্তু মনে রাখবেন, চা আবার ক্যান্সার প্রতিরোধক হিসাবেও কাজ করে। তো আশা করি বুঝতে পারলেন যে চায়ের কতখানি উপকারিতা এবং কীভাবে আমাদের শরীরে সাহায্য করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে ভালো থেকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।